সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে চলে আসলাম সামনের দিকে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই সামনের দিকে বা পিছনের দিকে যে কোনো একদিকে হাঁটাচলা করলে একটু ভালো লাগে, কাজে তাহলে মনটাও বসে। আর ঘুম থেকে উঠেই একদম কাজ করতে ইচ্ছে করে না, একটু অলস অলস লাগে। তো এখানে এসে সকালবেলাকার খুব সুন্দর পরিবেশের ভিউ নিচ্ছি। এই যে কত সুন্দর লাগে চারিদিকটা সকালবেলা, একদমই শান্ত পরিবেশ। এই যে বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম গুছিয়ে গাছিয়ে। এই যে দেখো এখন কত সুন্দর লাগতেছে। এতক্ষণ পর্যন্ত পুরো বিছানাটা ভর্তি হয়েছিল। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা অনেক অনেক ভালো আছি। আজকে আমি যাব নয়ারহাট, না নয়ারহাটের কোন জায়গায় সেটা ঠিক জানি না, টোটো ধরলেই খুঁজে খুঁজে বের করতে হবে আর কি। কালকে আমাদের এইখানে মাইকিং করে গিয়েছিল যে আজকে এক জায়গায় দুয়ারে সরকার বসবে। তো ওখানে আমার লক্ষ্মী ভান্ডারের ফর্মটা এখনো জমা দেওয়া হয়নি। আগের বছর জমা দিতে চেয়েছিলাম, তবে আগের বছর হয়নি, বয়সটা 25 বছর হয়েছিল, কিন্তু তার থেকে একটুখানি বেশি লাগে, তখন সবে হবে হবে ভাব। তো এই জন্য আর কি আগের বছর ফর্মটা জমা দেওয়া হয়নি। তো বলেছিল যে পরের বছর দিতে, তাই এবছর আমি যাব আজকে জমা দিতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম কমপ্লিট করতেছি, ভিডিও এডিট করলাম। এডিট করে এই যে হাত মুখ ধুয়ে এসে ব্রাশ করে এসে বিছানাটা গুছিয়ে নিলাম। এখন বাসনপত্রগুলো মাজবো, কলের পাড়ে রেখে দিয়ে আসলাম মেজে। তারপরে স্নান করে ওইদিকে রান্না বান্নাটাও সকাল সকাল সেরে নেবো। জুয়ের পাপা গিয়েছে ওর একটা কাজে, তো ও আসবে, আস্তে আস্তে 10:30 11টা বাজবে। ও আসবে, তারপরে আমি যাব। ওকে বলেছিলাম যেতে, ও বলে আমি কেন বেকার যাই, তুমি গিয়ে জমা দিয়ে আসবে, আমার আর একটা যাওয়া যাবে। তো দুজনে মিলে আর কি খুঁজে খুঁজে যাবো টোটোতে করে। তো চলো কাজকর্মগুলো কমপ্লিট করে নিই তাড়াতাড়ি। কালকে কমলা লেবু নিয়ে এসেছিল, কমলা লেবু খেয়ে খোসাগুলো দেখো ঘরের মধ্যেই ফেলে দিয়েছে জুই আর জুয়ের পাপা। আর তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আবার সেই দেখো 2 দিন আগে লেপেছিলাম, 2 দিন আগে বলতে কি জুয়ের জন্মদিনের দিন লেপেছিলাম, আবার নষ্ট হয়ে যাচ্ছে, তো আবার লেপাখোচা করতে হবে। এখন ঘরটা একদম শক্ত হয়ে গিয়েছে, একদম পাকা ঘরের মতো শক্ত। আর আগে কিছু মাটি তুলতো, এখন কিছু মাটি তুলতে পারে না, এটাই একটা সুবিধা। না হলে বৃষ্টির দিনে প্রচুর পরিমাণে এই বারান্দা তো অবস্থা একদম খারাপ হয়ে যেত কিছু মাটি তুলে, আর বৃষ্টির দিন ছাড়াও এমনিতেও কিছু মাটি তুলতো। তো যাই হোক, এই দিক দিয়ে আর কি সুবিধা হয়েছে। তো চলো এখন বারান্দাটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। এই যে এখানে অর্ধেক ফেলেছে কমলা লেবুর খোসা, তারপরে ঘরের মধ্যে অর্ধেক। 11টা 11:30টার দিকে আমাদের বের হতে হবে, তাই একটু কাজগুলো তাড়াতাড়ি করতেছি আর ভিডিওটা কম শেয়ার করতেছি তোমাদের সাথে। এদিকে ভিডিও করতে গেলে এদিকে আমার কাজগুলো লেট হয়ে যায়, আর সময় মতো না গেলে পরে 4টার দিকে বন্ধ করে ফেলবে দুয়ারে সরকার। সময় একদমই নেই। এখানে দেখো আলু কেটে নিয়েছি আমি, শুটকি মাছ দিয়ে আজকে আলু রান্না করবো। আর এখানে ছিম আলু, আর এখানে শুটকি মাছ, রসুন, পেঁয়াজ সবকিছু রেডি করে নিয়েছি। আর যে কড়াই গরম হয়ে এসেছে, চলো জুইকে কোলে নিয়ে রান্না করতেছি, কেননা বাচ্চা কান্না করতেছে। তো এখানে আমি কাঁচা লঙ্কা, একটুখানি রসুন, একটু পেঁয়াজ, তারপর শুটকি মাছগুলো ভালো করে আঁশটা ছড়িয়ে নিয়ে ধুয়ে কেটে নিয়েছি। তো সব মিলিয়ে একটু ভালো করে ভেজে নেব তেলে। আর ভেজে নেওয়ার পর আমি আলুটা দিয়ে দেবো। আলুর ডাল শুটকি মাছ দিয়ে, এই সিম ভাজা আর শুটকি মাছ দিয়ে আলুর ডাল। আমার আবার এই সব রান্নাবান্না হলে খাওয়া দাওয়া একদম জমে যায়। আর জুয়ের পাপা আবার বেশি একটা পছন্দ করে না, ওর মাছ মাংস প্রিয়। তো যাই হোক, এখানে আলুটা দিয়ে দিলাম আমি। একটু আলুটা ভালো করে ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে দেবো এর মধ্যে। লবণ হলুদ দিয়ে একটু ঢেকে নেব। তো এখানে দেখো আলুর ডাল হয়ে গিয়েছে, আলুর ডালটা নামিয়ে রেখে দিয়েছি। রেখে দিয়ে এই যে সিম ভাজাটা করে নিচ্ছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে। সিম আলুটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সিম আলুটা দিয়ে দিলাম। এখন আমি লবণ হলুদ দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে ভেজে নেব। এখানে আমি জল দেবো না, ঢেকে রাখলে পরে এমনিতেই জল বের হবে আর সেদ্ধ হয়ে যাবে সিমটা। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে জুসুনাকে খাওয়াতে হয়, এখন একটু রেডি করে দিচ্ছি। দেখিস না, এই যে মুখের মধ্যে তুমি পাউডার দিলে কেন বলো? আমি সেন্ট লাগাই। সেন্ট লাগাইতে হবে না, দাও আমি সাজু করে দিচ্ছি, নাহলে তুমি দেখে যাবো কিন্তু। দাও এটা, দাও দাও দাও, তাড়াতাড়ি রেডি করে দেই। দেখো তো দেরি হয়, দেখি চোখ বন্ধ করো, এদিকে ঘুরো। দেখো টোটো টোটো কইছেন কি তাই? বন্ধুরা, এই যে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। এই যে শোনা, চলো 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 চলো।
তো যাই দেখি আজকে জমা দিয়ে আসি লক্ষ্মী ভান্ডার প্রকল্প। ফুচকা না, চলো চলো ওখানে না, ওদিকে বাজারে না অনেক টোটো পাওয়া যাবে। এখন যাবো বাজারে, বাজারে গিয়ে টোটোতে উঠবো আমরা। আমি আজকে সোয়েটার পরিনি কারণ আজকে প্রচণ্ড রোদ উঠে গিয়েছে, চাদর নিয়ে নিয়েছি। ঠান্ডা যদি লাগে, লেট যদি হয়, লেট তো হবেই, এত দূরে রাস্তা, কোথায় নয়ার হাট, তার মধ্যে হচ্ছে জমা দিতে দিতে এগুলোর মধ্যে যা পরিমাণে ভিড় হয়, আমাদের বাজারের এখানে বসলেই ভালো হতো। এই টোটোটা কোনখানে যায় নাকি? তো এই যে দিদি যাচ্ছে, আর প্রথমে তো জুয়ের পাপা যাওয়ার কথা ছিল না, তারপরে ভেবে দেখলাম যে ও গেলে পরে জুয়ের রেশন কার্ডটাও করতে পারবো, আর আমার রেশন কার্ডটাও চেষ্টা করব। আগে জমা দিয়েছিলাম, আমাদের বাড়ির এখানে পাশে বসেছিল যখন দুয়ারে সরকার, কিন্তু আসেইনি। তো আজকে আর একবার দেখব। আর জুই ভাবতেছে যে ও হচ্ছে মেলা বাড়িতে যাচ্ছে। এমনিতে তো বড় রেশন কার্ড আমার আছে, মানে যেটা ডিজিটাল ছোট্ট কার্ডটা, যেটার মধ্যে চাল দেয় ডাল দেয়, সেগুলো নেই। তো এই দেখো আমরা টোটোতে করে চলে আসলাম, এসে দেখি ভিড় আছে মোটামুটি, কিন্তু এই লেখার ফর্মের জায়গাগুলো একদম ফাঁকাই আছে। ওই দিকে যেখানে বসেছে আর কি জমা নেওয়ার জন্য, সেখানটায় প্রচুর পরিমাণে ভিড়। তো এখানে হচ্ছে আমি ফর্মটা করে নিচ্ছি, আর এখানে প্রচণ্ড পরিমাণে রোদ, তাই জুইকে কোলে নিয়ে আমি সাইডে দাঁড়িয়েছি, জুইয়ের পাপাই করতেছে, আর কোনো কিছু জিজ্ঞাসা করলে আমি সেগুলো বলতেছি। কি বলতো, আমাদের ওদিকে প্রায় কম বেশি সবাই পায় এই হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, 1000 টাকা বা 500 টাকা করে মাসে মাসে। তো সরকারি টাকা বেকার 500-1000 টাকা পেলেও অনেকটা কাজে দেয়, যেহেতু কিস্তি চলে মাসে মাসে, তাই করে দিলাম ফর্মটা। এবার দেখি কতদিনে দেয় কি না। তারপরে গিয়েছিলাম ফটো উঠতে, হাফ কপি ফটো, কিন্তু ফটো উঠতে গিয়ে ফটোর দোকানে ফটো আটকে যাচ্ছিল, বারবার বের হচ্ছিল না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই যে ফটো নিয়ে চলে আসলাম। এখানে জমা দিতে গিয়েছে জুয়ের পাপা, আর আমি আর দিদি এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। দাঁড়িয়ে থাকার পর আমরা জমা টমা দিয়ে চলে যাচ্ছি এখন বাড়িতে। আমাদের কাজ হয়ে গেল, যাচ্ছি। কি বলতো, ছোট রেশন কার্ডগুলো করা থাকলে চাল পাওয়া যাবে, তারপর যে কোনো কিছু আটা দেখ আর ডাল দেখ সব কিছুই পাওয়া যাবে। তো আমার যেহেতু নেই তাই আমি পাই না, জুয়ের পাপারটা পায়। তো আজকে হচ্ছে ওখানে জিজ্ঞাসা করে দেখলাম যে আমার হচ্ছে রেশন কার্ড বেরিয়ে গিয়েছে। আগের বার যখন জমা দিয়েছিলাম তখনই এসে গিয়েছে, কিন্তু আমরা জানি না আর কি যে আমার ছোট রেশন কার্ড হয়ে গিয়েছে, আর জমা দিতে হবে না ফর্ম। তো আজকে যেহেতু বুঝতে পারলাম, তো এখান থেকে গিয়ে বের করে নেওয়ার চেষ্টা করব। আর দাদার কাছ থেকে নাম্বারটা নিয়ে নিলাম রেশন কার্ডের, কেননা হচ্ছে আমার ভাসুর মানে পিসিমার ছেলে দাদা ওখানে কাজ করে। তো দাদাকে জিজ্ঞাসা করলো জুয়ের পাপা, তো বললো যে রেশন কার্ড বেরিয়ে গিয়েছে আমার। তো নাম্বারটা লিখে দিল, ওই নাম্বারটা দিয়ে নাকি অনলাইন থেকে বের করে নিতে হবে। তো যাই হোক, বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র মাজা ঘষা ধোয়া সব কিছু কমপ্লিট করে ঘরে শুয়েছিলাম একা একা। শুয়ে থাকার পর ভালো লাগতেছিল না, মনে হচ্ছিলো যে একটু সামনের দিক থেকে ঘুরে আসি। তো এখানে চলে এসেছি, এসে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। আর আমার এই বিকেলবেলাতেই এত ঠান্ডা লাগে যে দুপুর পার হতে না হতেই আমি সোয়েটারটা পরে নিই। আর এখন যেহেতু সন্ধ্যার দিকে, সন্ধ্যা লাগবে ভাব, তো চাদরটা উড়ে নিলাম, কানের মধ্যে ঠান্ডা লাগতেছে। শীত বেশি একটা এখনও সন্ধ্যার দিকে পড়ে না, সকালবেলার দিকেই পড়ে। আর তোমরা তো সবাই জানো আমার একটু ঠান্ডাটা বেশি, আর এমন ঠান্ডা লাগে যে গালগুলো একদম ফেটে ফেটে গিয়েছে, ঠান্ডা সহ্যই হয় না। আর বেশ কয়েকদিন হলো এখন হচ্ছে ক্লাসে যাওয়া হচ্ছে না, বেশ অনেক দিন হয়ে গেল, মোটামুটি 4-5 দিনের মতো গিয়েছিলাম, তারপর থেকে আর জুয়ের জন্মদিন পড়ে গেল, তারপরে আর যাওয়াই হচ্ছে না। তো দিদি বলেছে ডাকবে যেদিন, সেদিন থেকে আর কি যাব, দেখা যাক কোন দিন আর কি ডাকে দিদি। এখন আমি বাড়িতে বসে বসেই নিজে নিজেই প্র্যাকটিস করি, প্রত্যেক দিন মোবাইলে দেখে দেখে করি। তো যেদিন ডাকবে সেদিন অবশ্যই যাব। তো এখন বাড়িতেই এই যে যেমন এই সময়টা জুই যখন ঘুমায় তখন আমি প্র্যাকটিস করি। আজকে শুধু করা হলো না, কেননা আজকে ওখান থেকে এসে শরীরটা একটু ক্লান্ত লাগতেছিল। তবুও মোটামুটি অনেক কিছুই শিখে গিয়েছি। একটা ব্রাইডাল মেকআপ আমি করে দিতে পারবো, এতটা মানে আত্মবিশ্বাস একটা আছে যে করলে পারবো, কিন্তু এখনও পর্যন্ত যেহেতু করা হয়নি, তো ভাবতেছি এই 2-3 দিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যে হয়তো একটা মডেল সাজাবো, মানে ব্রাইডাল মেকআপ করব। তাহলে আমি বুঝতে পারবো যে আমি কতটা পারবো কি পারবো না। তবে আমার কিছু কিছু ছোটোখাটো জিনিস এখনও নেওয়া বাকি আছে, সেই জিনিসগুলো নেই বলে আমি করতে পারছি না।
আর সেই ছোটোখাটো জিনিসগুলো আমি দেখে দেখে রেখে দিয়েছি, অনলাইন থেকেই অর্ডার করব। আর এই ছোটোখাটো কয়েকটা জিনিসের জন্য এই এত দূরের জার্নি করব না। আর অনেকেই জিজ্ঞাসা করেছো কমেন্ট করে যে আমি কোন জায়গা থেকে হচ্ছে মেকআপের জিনিসগুলো নিয়েছি, আর সেটা হচ্ছে আলিপুর থেকে আমি নিয়েছিলাম। আলিপুরেও পাওয়া যায়, তারপর শিলিগুড়িতেও পাওয়া যায়, তো আমি আলিপুর থেকেই নিয়েছিলাম। কোচবিহারেও সম্ভবত পাওয়া যায়। তবে আমি যা যা নিয়েছি প্রোডাক্টগুলো খুবই ভালো। তো চলো এখন এখান থেকে বাড়িতে গিয়ে একটু জুইসোনাকে পড়াবো। তো এখানে হচ্ছে জুয়ের পাপা অল্প করে একটু মাংস নিয়ে এসেছে, নিয়ে এসে ও নিজেই বানিয়ে নিয়েছে। আর আমি জুইকে নিয়েছিলাম, তো বানিয়ে নেওয়ার পর একটু বাবাকে দিল, আর বাকিটা আমরা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে জুইসোনার পাকা পাকা কথা। জুইসোনা আজকাল এত পাকা পাকা কথা বলে, সেটা তো তোমরা দেখতেই পারো প্রত্যেক দিন ভিডিওতে। মানে খুব এত মুখ ফুটেছে ওর। তবে কথাগুলো শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। কথা খুব বলে, তবে পড়াশোনাটা একটু করতেই যায় না। তো যাই হোক, এখন অতটা চাপ দেই না, যতটুকু পড়ে আর কি মুখে মুখে বই নিয়ে কখনো পড়তে চায় কখনো চায় না। বেশি একটা চাপ দেই না। জুয়ের পাপা চাপ দিতে একদমই দেয় না, বলে আর কয়েকদিন গেলে স্কুলে যখন যাবে তখন এমনিতেই ও মানে মনে হবে পড়ার কথা। কিন্তু এখন এই যে স্কুলে যায়নি কোনো দিনও, তো বুঝতেও পারে না যে আমাকে পড়তে হবে বা কোনো কিছু। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিলাম, আর এদিকে ওরা দুজন শুয়ে পড়েছে। এখন আমি মশারিটা দিয়ে নেবো, তারপর আমিও শুয়ে পড়বো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন এক সুন্দর ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি দেখতেছো এখানে লুকে? আবারও টাটা করে দাও।